ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আগের মানুষের উপর রোজা ফরজ করছি। তাইলে কথা দাঁড়ায় রইল, রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র একা আমাদের উপর ফরজ করছেন এমন নয়। মুফাসসিরিনে কেরাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত तमाम আম্বিয়া আলাইহিস সালামদের উপর রোজা ফরজ ছিল, এমনকি সমস্ত উম্মতদের উপর রোজা ফরজ ছিল। তবে হ্যাঁ তাদের রোজা আমাদের রোজা একটু ডিফারেন্স রয়েছে। আল্লাহর রাসূল বলেন, ভয় পাবা না, ঘাবড়াবা না, তাদের উপর রোজা ফরজ, তোমাদের উপর রোজা ফরজ। যেমনি তাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তেমনি তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। হ্যাঁ জগতের মানুষ শুনো, ওই যে রোজা ফরজ করেছে, ওই রোজার একটা উদ্দেশ্য আছে, রোজার একটা প্রতিদান রয়েছে, রোজার একটা বদলা রয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বদলা কি, সেই প্রতিদান কি? আল্লাহ তাআলা বলেন, তোমরা রোজা রাখবা এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি বলতে কি বোঝায়? মুফাসসিরিনে কেরাম বলেন, মুত্তাকির তিনটা মতলব। একটা মতলব হলো যে ব্যক্তি রমজানের 30টা রোজা পরিপূর্ণভাবে রাখবে, আল্লাহর রাসূল বলেছেন সে জগতের শ্রেষ্ঠ ওলি হয়ে যাবে। সুরে বলেন সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনা এসে, যেই ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে, ময়দানে mahshare আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতি বানাই দিবে। সুরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো, যেই ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে যুগের শ্রেষ্ঠ মুত্তাকি বানাইয়া দিবে। আল্লাহর রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বলেন, ও জগতের মানুষ শোনো, যত মানুষ স্বীকার করলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর রাসূলকে রাসূল হিসাবে মানলো, ওয়া ইকামিস সালাত, এবং নামাজ কায়েম করলো, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিল, ওয়াল হজ্জি, যার সামর্থ্য আছে সে হজ করলো, ওয়া সাওমি রমাদান, আর যে রমজান মাসের রোজা রাখলো। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা জানাইয়া দিবেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বানাইয়া দিবে। অন্যান্য হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মত দিকে খবর দাও, সংবাদ দাও, যেই ব্যক্তি স্বীকার করে নিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল বললেন, জানাইয়া দিলাম। জিবরিল বললেন, তাদেরকে জানাইয়াও তারা যেন নামাজ পড়ে। আল্লাহর রাসূল জানাইয়া দিলেন, তারা নামাজ পড়ল। আল্লাহর রাসূলকে আবার জানাইয়া দেয়া হলো, গো নবীজি, আপনি আপনার উম্মতকে বলেন যারা ধনী তারা যেন গরিব দিয়েকে যাকাত দেয়। রাসূল বললেন, জানাইয়া দিলাম। আল্লাহ তাআলা আবার জিবরিলের মাধ্যমে ওহী করলেন, এবার জানাইয়া দাও যারা সামর্থ্যবান তারা যেন হজ করে। রাসূল বললেন, জানাইয়া দিলাম। জিবরিল বললেন, এবার আপনি মুসলমানদেরকে জানাইয়া দাও একটা মাসের নাম আছে রমাদান মাস, রমাদান মাসে 30টা রোজা আছে। রাসূলকে জানাইয়া দেওয়া হলো, আপনি বলেন সব মানুষ যেন যারা মুসলমান তারা 30টা রোজা রাখে। আল্লাহর রাসূল বললেন, আমি জানাইয়া দিলাম। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই উম্মতেরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, আপনি রাসূলকে রাসূল হিসাবে মানলো, নামাজ কায়েম করলো, যাকাত দিল, হজ করলো, আর রমাদানের 30টা রোজা রাখলো। আল্লাহর রাসূলকে জিবরিল বললেন, ওগো নবীজি, আকাশ জমিনকে সাক্ষী রেখে আপনাকে জানাইয়ে দিলাম, ওরা যদিও শেষ উম্মত, ময়দানে mahshare সবার আগে তারা জান্নাতি হয়ে যাবে।
এই জন্য রাসূল বলেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দাপে দাপে নবীগণ এসেছিলেন, উম্মতেরা এসেছিল। আল্লাহর রাসূল বলেন, হে উম্মত আমার শোনো, সবার শেষে যদিও আমরা কিন্তু আমলের কারণে মর্যাদার কারণে সবার আগে আমরা জান্নাতে যাব। একটু আওয়াজ করে সুবহানাল্লাহ বলবেন না? তাইলে রমজান মাসের দাম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছি। অর্থাৎ দুইটা কথা আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করলাম। জুরে বলুন তো কিসের রোজা? জুরে বলুন তো কিসের রোজা? রমজান মাসের রোজা আমাদের উপর নফল না ওয়াজিব? জুরে বলেন, আরো জুরে বলেন। শুধুমাত্র আমাদের একার উপর ফরজ করছেন নাকি আগেও দিয়েছেন? সবাই কথা বলতে হবে, আগে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করলাম। শুধুমাত্র তোমাদের উপর রোজা ফরজ করছি এমন নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি পূর্ববর্তী মানুষদের উপর ফরজ করেছি। কেন করেছি জানোনি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। অর্থাৎ কথা দাঁড়ালো, আল্লাহ তাআলা মুসলমানদের উপর রোজা ফরজ করেছেন যেমনি तमाम আম্বিয়া আলাইহিস সালামদের উপর রোজা ফরজ করেছেন। কথা হলো দুইটা, মতলব হলো একটা। মতলব কি, উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকি হয়ে যাও। মুসলমান, ওই মুত্তাকির তিনটা মানা, তিনটা উদ্দেশ্য। এক নম্বর হলো, যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে মুত্তাকি বানাইয়া দিবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই মুত্তাকি বলতে কি বোঝায়? আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা তাকে আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ ওলি হিসাবে কবুল করে নেয়। অর্থাৎ রমজান মাসের রোজা রাখলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনি হয়তো ভাবতে পারেন, আমি তো আলিম না, আমি তো হাফিজে কুরআন না, আমি তো বড় কোনো লিডার না, আমি কোনো বড় কওমের সর্দার না, আমি দেশের কোনো প্রধান না, আমি সামান্য একজন আম মানুষ, আমি আবার ওলি হই কেমনে? না, এই ধারণাটা ভুল। কারণ হইল আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। জগতের যত মানুষ রমজান মাসের 30টা রোজা পরিপূর্ণভাবে রাখবে, কোন রমজান মাসের রোজার মধ্যে গলতি থাকবে না, ভুল থাকবে না। আল্লাহর রাসূল বলেছেন, যত মানুষ 30টা রোজা রাখবে, সব করছে আল্লাহ তাআলা তাকে ওলি হিসাবে কবুল করে নেয়। ওলি হইতে রাজি আছেননি? হাত তোলা দেন, কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, হাত নামান। তাইলে ওলি হওয়ার দরকার আছে। ওলি হওয়ার জন্য শর্ত কি? রমজান মাসের রোজা রাখতে হবে। জুরে বলুন তো, রমজান মাসের রোজা কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? 30টা রমজান মাসের রোজা রাখতে হবে। এবার প্রশ্ন হলো, রমজান মাসের রোজা কারে কয়? সংক্ষেপে বলে দিচ্ছি, ফজরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সম্পূর্ণ আহার ছেড়ে দেয়া, পানাহার ছেড়ে দেয়া, স্বামী স্ত্রী মিলামিশা ছেড়ে দেয়া, এর নাম হলো রোজা। কথা বলেন ঠিক কিনা? আমি ভুল বলছি না শুদ্ধ বলছি? আওয়াজ করে বলেন, সবাই কথা বলতে হবে, ঠিক না বেঠিক? জুড়ে বলুন, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেছেন, জগতের সকল মানুষ শোনো, ফজর পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সমস্ত খাবার ছেড়ে দেয়া, পানাহার ছেড়ে দেয়া, স্বামী স্ত্রী মিলামিশা ছেড়ে দেয়া, এর নাম হলো রোজা। স্বাভাবিকভাবে আমরা এটা মনে করি। আল্লাহর রাসূল বলেন, না না, শুধু এটার নাম রোজা নয়। রাসূল হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়াদা কাউলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন
ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর রাসূল বলেছেন, যত মানুষ, জগতের যত মানুষ রমজানের রোজা রাখবে আর রোজা রাখার পরে মাল্লাম ইয়াদা কাউলা জোর, তার মুখ থেকে মন্দ কথা ছাড়তে পারলো না, ওয়াল আমালা বিহি, এবং মন্দ আমল ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি রোজা রাখার পরে মন্দ কথা ছাড়তে পারলো না, মন্দ আমল ছাড়তে পারলো না, আল্লাহর রাসূল বলেন এমন রোজাদারের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। জুরে বলেন না নাউযুবিল্লাহ। ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূল বলেছেন, একজন মানুষ রমজানের রোজা রাখলো, ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত পানাহার ছেড়ে দিল, খাবার ছেড়ে দিল, স্বামী স্ত্রী মিলামিশা ছেড়ে দিল, শুধুমাত্র এটার নাম রোজা না, বলে আর কিসের নাম রোজা? আল্লাহর রাসূল বলেছেন, জগতের মানুষ শোনো, যখন তুমি রমজানের রোজা শুরু করে দিবা তখন তোমার আরো কিছু করণীয় রয়েছে, আরো কিছু দায়িত্ব রয়েছে। বলে সেটা কি? বলে কাউলা জুর, মন্দ কথা ছেড়ে দিতে হবে, মন্দ কথা ছেড়ে দিতে হবে। মন্দ কথা বলতে কি বোঝায়? বলে রোজা রাখার পরে কারো গীবত করতে পারবে না, রোজা রাখার পরে কারো তুহমত দিতে পারবে না, রোজা রাখার পরে সমালোচনা করতে পারবে না, মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি, এবং মন্দ কাজ করতে পারবে না। মন্দ কাজ বলতে কি বোঝায়? আল্লাহর রাসূল বলেছেন, আপনি যখন রোজা রাখলেন ফজর পর থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত রোজার টাইম পাস করার জন্য বিভিন্ন টেলিভিশন দেখা যাবে না, ফিল্ম দেখা যাবে না, নাটক দেখা যাবে না। এবার কোনো মানুষ যদি রোজা রাখে, রোজা রাখার পরে কারণ আমি গীবত গায়, কারণ আমি তুহমত গায়, কারণ আমি অপবাদ দেয়, মানুষের সমালোচনা করে, মন্দ কাজ করে, টিভি দেখে, টেলিভিশন দেখে, বিভিন্ন ফিল্ম দেখে, নাটক দেখে, আল্লাহর রাসূল বলেছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, এমন রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এর নাম হলো শুধুমাত্র উপবাস থাকা। এর পক্ষে আরেকটা হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাস সিয়ামা লাইসা বিত-তাআমি ওয়াশ-শারাব, নিশ্চয় রমজানের রোজা শুধুমাত্র খাবার ছেড়ে দেওয়ার নাম রোজা না, শুধুমাত্র পানি পান করে ছেড়ে দেওয়ার নাম রোজা না, ওয়ালাকিন আনিল কাযিবি, ওয়ালাকিন আনিল কাযিবি ওয়াল বাতিলি ওয়াল লাগwi। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধুমাত্র রমজান মাসে খাবার ছেড়ে দিলা, শুধুমাত্র পানাহার ছেড়ে দিলা, এটার নাম রোজা না, এটার নাম রোজা না। বলে রোজা কার নাম? বলে আপনি যখন সেহরি শুরু করলা, ফজর পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত মানুষের সমালোচনা করলে হবে না, মানুষের সমালোচনা করলে হবে না, পরের আলোচনা করলে হবে না, এমনকি মন্দ কাজ করতে পারবে না, ওয়াল বাতিল, বিভিন্ন গুনাহের কাজ করতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধুমাত্র রমজানের রোজা রাখার পরে আপনি যখন মানুষের সমালোচনা ছেড়ে দিলা আর মন্দ কাজ করে দিলা, এইটা না, এইটা না, আরেকটা কাজ রয়েছে। বলে সেটা কি? বলে সেটার নাম হলো ওয়াল লাগwi, ও হেতুক কাজ করতে পারবে না। ও হেতুক কাজ বলতে কি বোঝায়? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আপনি যখন রমজানের রোজা রাখলেন, রোজা রাখার পরে আপনার মাথায় আসলো এত লম্বা টাইম পাস করব কেমনে? কথা বলেন ঠিক কিনা? জুরে বলেন ঠিক কিনা? রমজানের রোজা রাখার পরে আপনার মাইন্ডে আসলো এত লম্বা টাইম কেমনে পাস করব? ওই রোজার টাইম পাস করতে যাইয়া আপনি ক্রিকেট খেললেন, আপনি ফুটবল খেললেন, আপনি লুডো খেললেন, বিভিন্ন ধরনের খেল তামাশায় মত্ত হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাস সিয়াম লাইসা বিত-তাআমি ওয়াশ-শারাব, ওই রমজানের রোজা রোজা না যেটা শুধুমাত্র পানাহার ছেড়ে দিলা, যেটা শুধুমাত্র খাবার ছেড়ে দিলা, আর তুমি যত মন্দ কাজ আছে, যত গীবত আছে, যত তুহমত আছে করলা, এমনকি যত গুনাহের কাজ আছে করলা, এমনকি হেতুক কাজ করলা, আল্লাহর রাসূল বললেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, এমন রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বললেন, তবে হ্যাঁ, যেই ব্যক্তি রোজা রাখার পরে কারো সমালোচনা করলো না, কারো গীবত করলো না, কারো আত্মসমালোচনা করলো না, বিভিন্ন মন্দ কাজ করলো না, আল্লাহর রাসূল বলেন, ময়দানে মাহশরে কায়েম হবার পরে আল্লাহ তাআলা একটা জান্নাত বানাইছেন, ওই জান্নাতের নাম হলো রায়্যান। আল্লাহর রাসূল বলেন, ওই রায়্যান নামক জান্নাত আল্লাহ তাআলা যারা পরিপূর্ণভাবে রোজা রাখবে তাদেরকেই দান করবে।
রোজার দাম আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আগের মানুষের উপর রোজা ফরজ করছি। তাইলে কথা দাঁড়ায় রইল রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র একা আমাদের উপর ফরজ করেছেন এমন নয়। মুফাসসিরিনে কেরাম বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত तमाम আম্বিয়া আলাইহিস সালামদের উপর রোজা ফরজ ছিল, এমনকি সমস্ত উম্মতদের উপর রোজা ফরজ ছিল। তবে হ্যাঁ তাদের রোজা আমাদের রোজা একটু ডিফারেন্স রয়েছে। আল্লাহর রাসূল বলেন ভয় পাবা না, ঘাবড়াবা না, তাদের উপর রোজা ফরজ, তোমাদের উপর রোজা ফরজ। যেমনি তাদের উপর রোজা ফরজ করা হয়েছে তেমনি তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। হ্যাঁ জগতের মানুষ শুনো, ওই যে রোজা ফরজ করেছে ওই রোজার একটা উদ্দেশ্য আছে, রোজার একটা প্রতিদান রয়েছে, রোজার একটা বদলা রয়েছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, সেই বদলা কি, সেই প্রতিদান কি? আল্লাহ তাআলা বলেন তোমরা রোজা রাখবা এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি বলতে কি বোঝায়? মুফাসসিরিনে কেরাম বলেন মুত্তাকির তিনটা মতলব। একটা মতলব হলো যে ব্যক্তি রমজানের 30টা রোজা পরিপূর্ণভাবে রাখবে, আল্লাহর রাসূল বলেছেন সে জগতের শ্রেষ্ঠ ওলি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনা এসে যেই ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে ময়দানে mahshar আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতি বানাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো যেই ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে যুগের শ্রেষ্ঠ মুত্তাকি বানাইয়া দিবে। রমজানের দাম আছে না? রমজানের দাম আছে না নাই? রমজানের বাকি কয়দিন আছে? কয়দিন আছে? 2 মাস হয়তো। কয়দিন? 12-13 দিন। যেই দিন হোক রমজানের রোজা রাখবা, রাখলে ফায়দা কি? আপনি মুত্তাকি হয়ে যাইবা। কথা এমন না? কিন্তু দেখা যায় রমজান আসলে পরে মানুষ মুত্তাকি হবে তো দূরের কথা, মানুষ জালিম হয়ে যায়। জোরে বলেন জালিম হয় কেমনে? বলে জালিম হয় কয়েকটা সূরত। সময় যেহেতু কম পরিপূর্ণ আলোচনা আমি করতে পারবো না। মানুষ কেমনে জালিম হয়? মানুষ জালিম হয় যেমন দেখবেন আমগো এলাকায় এই কুপ্রথা হয়তো থাকতে পারে। দেখবেন একজন মানুষ অনেক কষ্ট করে নিজের মেয়েকে বিবাহ দিছে, বিবাহ দেওয়ার পরে ওই বিবাহ যে বাড়িতে দিছে মেয়ের শ্বশুর শাশুড়ি অনেক সময় নিজ থেকে বারবার বিভিন্ন ভাবে বিভিন্ন রঙে বিভিন্ন ঢঙ্গে মেয়ের মা আর বাবার বুঝায় রমজান তো আইছি একটা টিফিন পাঠাই। আপনারা ঠিক না বেঠিক বলবেন না, এটা বাস্তব না? বাস্তব। শুধু তাই নয়, রমজান আসলে পরে দেখবেন ইফতারের জন্য চাপ দেওয়া। সব ফ্যামিলি না, সব পরিবার না, সব পরিবার না, কিছু কিছু পরিবার। এখন একটা কথা বুঝবেন, এই কথাটা আমি শুধু আমার সম্মান বাড়ানোর জন্য বলছি না, শুধুমাত্র এই আমার নামের জন্য বলছি না, আপনাদের বোঝানোর স্বার্থে বলছি। রমজান মাস আসলে পরে আপনি মেয়ের বাবার বাড়িতে নিজ থেকে ইফতার পাঠাবে, নিজ থেকে এই কথা যদি বুঝান, এটা সম্পূর্ণ জালিমি, এটা সম্পূর্ণ বদ্র ডাকাতদের কাজ। ঠিক না বেঠিক? কারণ হাদিসের মধ্যে এসেছে লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু। একজন মানুষ যদি সে নিজে স্বেচ্ছায় আপনাকে খাওয়ায় তাইলে এটা জায়েজ আছে। কথা বোঝা যায়? আপনি আপনার মালটাকে কাউকে যদি খাওয়াইতে চান, স্বেচ্ছায় যদি খাওয়ান, এটা কিন্তু জায়েজ আছে। কিন্তু জোর জবরদস্তি করে যদি খাওয়া হয় এটা কিন্তু জায়েজ না, এইটা হলো হারাম। তাইলে রমজান মাস আসার পরে একজন গরিব মানুষ তার মেয়েকে বিবাহ দিল, বিবাহ দেওয়ার পরে মুসলমান মেয়ের বাবার উপর আপনি বর পক্ষে বিভিন্ন চাপ প্রয়োগ করলেন, বিভিন্ন ইঙ্গিতে বুঝাইলেন, বাস্তবে তার কোনো সামর্থ্য নাই। আবার বাংলাদেশের মধ্যে এমন অনেক
কাহিনী পাওয়া যায়, মেয়ের বাবা শ্বশুর বাড়িতে ইফতারি দিতে যাইয়া অনেক সময় মানুষের কাছ থেকে টাকা ধার নেয়, টাকা ধার পায় না, এমনকি শেষ পর্যন্ত সুদের হাওলা নেয়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? সুদের টাকা দিয়েও মেয়ের বাড়িতে ইফতার পাঠাতে হয়। সমাজে এমন লোক আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসের রোজা রাখবা তুমি মুত্তাকি হয়ে যাবা। কিন্তু না না, সম্পূর্ণ ধারণা ভুল। রমজান মাস আসলে পরে দেখা যায় কন্যার শ্বশুর ও তার ছেলের বাবা জালিম তথা ভদ্র ডাকাত হয়ে যায়। এটা ভদ্র ডাকাতদের কাজ। তবে হ্যাঁ, যদি স্বেচ্ছায় কোনো মেয়ের বাবা তার জামাই কন্যার জামাইয়ের বাড়িতে পাঠায়, এতে কোনো বাধা নাই, এতে কোনো জুরে কি এখন সে বহুরি গেলেন, এতে কোনো বাধা নাই। তবে নিজ থেকে আপনি নিতে পারবেন না। লা ইয়াহিল্লু মালু ইমরিন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন, কারো মাল তার স্বেচ্ছা অনুমতি ব্যতীত আপনি জোর জবরদস্তি করে তার থেকে গ্রহণ করা জায়েজ নয়, হারাম। উলামায়ে কেরাম আছেন এটা হারাম। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করলাম যেমনি ভাবে পূর্ববর্তী মানুষদের উপর রোজা ফরজ করেছি। মুসলমান, এই রোজা যে ফরজ করলাম তার একটা উদ্দেশ্য আছে। বলে সেটা কি? বলে সেটা হলো তোমরা মুত্তাকি হয়ে যাবা। ও তার রোজা রাখলে পরে মানুষ মুত্তাকি হয়ে যায়, মানুষ আমলওয়ালা হয়ে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ওই যে মানুষ মুত্তাকি হয়, ওই যে মানুষ ভালো হয়, এর কয়েকটা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য আছে। যেই ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে, আওয়াজ দিন এদিকে তাকান, রমজানের 30টা রোজা রাখবে, ওই রোজা রাখার পরে কোনো গুনাহের কাম করে না, মানুষের মন্দ করে না, মানুষের গীবত গায় না, তুহমত গায় না, মুসলমান বিভিন্ন অহেতুক কাজ করে না, এইভাবে 30টা রোজা রাখলো। আল্লাহর রাসূল বলেছেন, ওই রোজাদার মরতে দেরি হয়, জান্নাতে পৌঁছতে দেরি হয় না। জুরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমগো সমাজে দেখা যায় অনেক মানুষ এই রোজাটা বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন অঙ্গতে, বিভিন্ন অসুস্থতার বান্দরিয়া রোজা ছাড়তে চায়। কথা বলেন ঠিক কিনা? এইরকম মানুষ সমাজে আসেনি না নাই? কিন্তু হায় হায়, অনেক মানুষ বলে আমি অসুস্থ, রোজা রাখলে আমার সমস্যা হয়। মানুষ ধারণা রোজা রাখলে হয়তো অসুস্থতা বাড়বে। না না, এই ধারণা ভুল। কারণ হলো আল্লাহর রাসূল বলেছেন, সুমু তাসাহু, রোজা রাখো তুমি সুস্থ হয়ে যাইবা, রোজা রাখো সুস্থ হয়ে যাইবা। রোজা রাখলে কোনো সময় মানুষ অসুস্থ হয় না। আজ বিজ্ঞান গবেষণা করে দেখেছে, একজন মানুষ যদি জীবনে সুস্থ হতেই হয়, তার জন্য অন্তত পক্ষে মাসে 3 দিন অনাহারে থাকা ভালো। ওই অনাহারে থাকা বলতেই আল্লাহর রাসূলের আইয়ামে বীজ, আল্লাহর রাসূল প্রত্যেক মাসেই 3টা রোজা রাখতেন। বিজ্ঞানরা গবেষণা করলো রাসূল 3টা রোজা কেন রাখলেন। বিজ্ঞানরা গবেষণা করে দেখলো যত লোক পৃথিবীর বুকে রয়েছে, যদি রমজান মাস ছাড়া প্রত্যেক মাসে 3টা রোজা রাখে, ওই মানুষের শরীরে যত ভাইরাস আছে, কোনো ভাইরাস তার শরীরে অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সুমু তাসাহু, সকল শুনো, যদি তোমরা সুস্থ হতেও হয় তাইলে রমজানের রোজা রাখবা। রমজানের রোজায় ফায়দা অনেক বেশি। হার্টের শক্তি বাড়ায়, শরীরের শক্তি বাড়ায়, লিভার পরিষ্কার হয়। শুধু তাই নয়, রমজানের রোজা রাখলে পরকালে সুস্থ মানুষ হওয়া যায়। এমনকি আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে, রাসূল বলেছেন আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। জুরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজে অনেক লোক অসুস্থতার বান্দরে এত বরকতপূর্ণ রোজা ছাইরা দেয়, রাখে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই রোজা প্রথমেই যে বিধান ছিল, এই বিধান বর্তমানে এখন না, আগের বিধান আরো শক্ত ছিল। সময় যদি তাকে যদি বলতাম, বলবো
শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার যুগা ভিন্ন রকম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের রোজা এমন ছিল, অর্থাৎ আপনি যখন রোজা রাখবেন তো রোজা রাখার পরে আপনি ঘুমানোর আগ পর্যন্ত যা খাবার খাওয়ার খাইতে পারবেন, যা কিছু করার করতে পারবেন। ঘুমিয়ে গেলে আপনি আর কিছু খাইতে পারবেন না, আপনি আর কিছু করতে পারবেন না। আল্লাহর রাসূলের যুগের বিধান এমন ছিল, সন্ধ্যার পরে যদি ঘুমিয়ে যায় তখন থেকেই রোজা শুরু হয়। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর রাসূলের যুগে এক সাহাবীর নাম ছিল কায়েস ইবনে সিরমা। কায়েস ইবনে সিরমা বড় অবাধ সাহাবী ছিলেন, গরীব সাহাবী ছিলেন। তিনি একদিন বাহিরে কাজ করতে গেলেন। ও মুসলমান, ভালো করে বুঝবেন আল্লাহ তাআলা আমাদের উপর কতটুকুন রহম করেছেন, এটা ভালো করে বুঝবেন। ওই সাহাবী কায়েস ইবনে সিরমা আগের দিন ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি বাহিরে কাজে চলে গেলেন। সারাদিন রোজা ছিলেন, সারাদিন কাজ করে আসার পরে সন্ধ্যাবেলা আসলেন। সন্ধ্যাবেলা আসার পরে নিজের আহলিয়া, নিজের স্ত্রীকে বললেন, ঘরে কোনো খাবার আসেনি? স্ত্রী বললেন, না না, ঘরে কোনো খাবার নাই। তিনি বললেন, তুমি একটু বিশ্রাম নাও, দেখি আমি খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। কায়েস ইবনে সিরমার স্ত্রী খাবার জোগাড় করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। কথা বোঝা যায়নি। ওইদিকে কায়েস ইবনে সিরমা আগের রাত্রি কোনো খানি নাই, সারা দিন খানি নাই, এমনকি রোদ্রের মধ্যে কাজ, শরীরে ক্লান্তি রয়েছে। পাশাপাশি তিনি সারাদিন আসার পরে ঘরে আসলেন। আসার পরে স্ত্রীকে বললেন, ঘরে কোনো খাবার আছে কি না? নিজের স্ত্রী বললেন, ঘরে কোনো খাবার নাই, আপনি একটু সবর করেন, ধৈর্য ধরেন, দেখি কোনো খাবার পাওয়া যায় কি না। এই বলে কায়েস ইবনে সিরমার স্ত্রী ঘর থেকে বের হয়ে গেলেন খাবার জোগাড় করার জন্য। যেই মাত্র কায়েস ইবনে সিরমার স্ত্রী ঘর থেকে বাহির হয়ে গেলেন খাবার জোগাড় করার জন্য, ঠিক সেই সময় কায়েস ইবনে সিরমা ঘুমিয়ে গেলেন। ও মুসলমান, এবার বলবেন, যেহেতু কায়েস ইবনে সিরমা ঘুমিয়ে গেলেন তাইলে উনার রোজা আবার শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামের বিধান হলো ঘুমিয়ে গেলে আপনার রোজা শুরু, আপনি আর কোনো কিছু খাবার খেতে পারবেন না, পানাহার করতে পারবেন না। এবার কায়েস ইবনে সিরমার স্ত্রী ঘরে আসলেন। আসার পরে দেখলেন কায়েস ইবনে সিরমা ঘুমিয়ে গেছে। এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন, উনাকে জাগাইলে সমস্যা, ঘুমের ডিস্টার্ব, আবার যদি না জাগাই পরের দিন কাজ করতে পারবেন না। এই দুই অবস্থায় থেকে কায়েস ইবনে সিরমার স্ত্রী তাকে জাগালেন না। এইদিকে কায়েস ইবনে সিরমা ঘুম থেকে জাগ্রত হলেন, ফজর হয়ে গেছে। ফজরের নামাজ পড়ে আসার পরে কায়েস ইবনে সিরমার স্ত্রী বললেন, কি করবা? রোজা ভেঙে দিবা নাকি কিছু খাবার গ্রহণ করবা? সাহাবী কায়েস ইবনে সিরমা বললেন, না না, আমি আল্লাহর ফরজ বিধান ভঙ্গ করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কায়েস ইবনে সিরমা বললেন, না না, এটা যেহেতু আল্লাহর ফরজ বিধান, রমজান মাসের রোজা, আমি ভঙ্গ করব না। এই বলে কায়েস ইবনে সিরমা বাহির হয়ে গেলেন বাড়ি থেকে কাজ করার জন্য। কাজ থেকে ফিরে গিয়ে ওই ময়দানে ঠিক দুপুরের সময় তিনি বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবার বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে নিয়ে আসার পরে আল্লাহর রাসূলকে জানানি হলো, ইয়া রাসূলুল্লাহ, কায়েস ইবনে সিরমা অজ্ঞান হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন, কেন এমনটা? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কায়েস ইবনে সিরমা আগের দিনও অসুস্থ, আগের দিনও বুকার্ত ছিলেন, ক্ষুধার্ত ছিলেন। পরে ঘুমিয়ে যাওয়ার কারণে পরের দিন আর কোনো খাবার গ্রহণ করতে পারেন নাই, যেহেতু তার রোজা শুরু হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় দিন ময়দানে যাবার পরে বিভিন্ন রোদ্রে কাজের চাপে তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, যদি বিধানটা এমন হয় তাইলে মুসলমানদের জন্য কষ্ট হবে। কারণ হলো, যেই ব্যক্তি সন্ধ্যা গনিয়ে যাওয়ার পরে ঘুমিয়ে যাবে, তার রোজা শুরু হয়ে যায়, সে আর কোনো খাবার গ্রহণ করতে পারবে না। এটা বড় কঠিন হয়ে যায়, এটা বড় কঠিন হয়ে যায়। আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজার ভিন্ন বিধান কি আনা যায় না? আল্লাহর রাসূল নীরব, আল্লাহর রাসূল নীরব। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন, জিবরিল, যাও যাও, আমার নবীকে জানাইয়া দাও, এরা যেহেতু আমার মায়ার উম্মত, আদরের উম্মত, এদের জন্য এত লম্বা টাইম রোজা রাখা যাবে না। আজ থেকে আমি আল্লাহ বিধান জারি করে দিলাম, মিনাল খাইতিল আসওয়াদি, মিনাল খাইতিল আসওয়াদি আবিয়াদি, মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজ। আল্লাহর রাসূলকে জিবরিল পাঠাইয়া দিলেন, জিবরিল, যাও যাও, নবীকে জানাইয়া দাও, আজ থেকে উম্মতে মুহাম্মাদের উপর বিধান করলাম। বলে সেই বিধান কি? বলে বিধান হলো রোজার সময়টা কমাইয়া আনলাম, অর্থাৎ ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ একদম শর্ট সময় হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
যেহেতু অত্যন্ত শর্ট সময়, বড় স্বল্প সময়, আগে লম্বা সময় রোজা রাখতাম, এখন অত্যন্ত শর্ট সময়। আগে লম্বা সময় রোজা রাখলে যেই সব পাইতাম, প্রতিদান পাইতাম, যেই বদলা পাইতাম, এই স্বল্প সময় কাটলে, এই স্বল্প সময় রোজা রাখলে সেই প্রতিদান পাওয়া যাবে না। জিবরিলকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, জানাও। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জগতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই স্বল্প সময় যদি পরিপূর্ণ রোজা রাখে, তারা মারা যাইতে দেরি হবে, আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাইতে দেরি করবে না। তাইলে আগের বিধান ছিল লম্বা, আল্লাহ পাক সহজ করে শর্ট করে আনছেন। তাইলে এই শর্ট বিধান থেকে আমরা কি দূরে যেতে চাই? জোরে আওয়াজ করে বলেন, দূরে যেতে চাই না। আমরা এইটাকে এমন ভাবে গ্রহণ করব, রমাদান আমাদের উপর গুরুত্বপূর্ণ ফরজ বিধান, এইটা আমরা যেমনে পাইছি শেষ পর্যন্ত এমনিই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেষ একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে ফেলবো। মুসলমান মন দিয়ে বুঝবেন, ভালো করে বুঝবেন, রমাদান মাসের সাথে যদি আপনি মহব্বত তৈরি করতে পারেন, একদিন ওই মহব্বতটাই আল্লাহ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমরা যখন দোয়া করি তখন বলি, আল্লাহ আমাদেরকে রমজান মাসে মত দিবা। ও মুসলমান শুনেন, আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দোয়া করছিলেন, আল্লাহ যদি মত দেও, রমজান মাসে মত দিও। কে চাইছে? ফাতেমা। ফাতেমা কার মেয়ে? আল্লাহর রাসূলের। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হলেন জান্নাতের মহিলাদের সর্দার। ও মুসলমান, খুব লম্বা ঘটনা, স্বল্প সময়ে আনবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ যদি মত দাও তাহলে কখন দিবা? রমজান মাসে দিবা। আল্লাহু আকবার। ওই বছর আল্লাহর রাসূল মারা গেলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার আগে আল্লাহর রাসূল ফাতেমাকে বললেন, ফাতেমা, আমার পরিবার থেকে কেউ যদি আমার মুলাকাত করতে চায় তাহলে তুমি সর্বপ্রথম আমার সাক্ষাৎ করবে। কথা কথা বোঝা যায়? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করব 10 মিনিট। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বললেন, আমার পরিবার আহলে বাইত থেকে যদি কেউ আমার সাক্ষাৎ করতেই হয় তাহলে তুমিই সর্বপ্রথম সাক্ষাৎ করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্মরণ হয়ে গেছে। ওই বছর আল্লাহর রাসূল দুনিয়া ছেড়ে চলে গেলেন। ও মুসলমান, মন দিয়ে শুনবেন, ভালো করে বুঝবেন, রমজানের সাথে মহব্বত রাখলে কতটুকুন ফায়দা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছেন। নবীজি যেই বছর চলে গেছেন, ওই বছর রমজান মাস যখন আসলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়মিত রোজা রাখছিলেন। রোজার ঠিক মধ্যবর্তী, কেউ বলছেন 7টা, কেউ বলছেন 10টা, যাই হোক রোজা মাসের ভিতরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে স্বপ্নে যুগে দেখা দিলেন। জুরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে যুগে দেখলেন আল্লাহর রাসূল তার ঘরে ঢুকলেন। মুসলমান, আল্লাহর রাসূল তার ঘরে ঢোকার পরে কি যেন খুঁজতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা বললেন, আব্বা জান, আপনি আমার ঘরে কি খুঁজতেছেন? আল্লাহর রাসূল বললেন, ফাতেমা, কোনো জিনিস খুঁজতেছি না, তোমাকে একটা সংবাদ দিতে এসেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, আব্বা জান, আমাকে কেমন সংবাদ দিবা? কি সংবাদ দিবা? আল্লাহর রাসূল বললেন, ও আমার আদরের কন্যা ফাতেমা, তুমি তো গতকালকে সেহরি করছো আলীর সাথে। বলে, হ্যাঁ হ্যাঁ, আলীর সাথে সেহরি করছি। আল্লাহর রাসূল বললেন, ফাতেমা, আজকে তুমি আলীর সাথে সেহরি করছো, আর আগামীকাল ইফতার তোমার আব্বা জান আমি মুহাম্মদের সাথে জান্নাতে করবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। ও মুসলমান, বুঝবেন, আল্লাহর রাসূল যার সাথে স্বপ্নে যুগে দেখা করবেন, এখানে কোনো সন্দেহ থাকার কথা নাই, কারণ রাসূলের আকৃতি শয়তান কখনো গ্রহণ করতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হয়ে যাওয়ার পরে চিন্তিত হয়ে গেলেন, আব্বা জান আমাকে স্বপ্নে যুগে বলছেন আমি সেহরি করব আলীর সাথে, আর ইফতার করব কার সাথে? রাসূলের সাথে।
সাথে তিনি চিন্তিত হয়ে গেলেন। এবার জাগ্রত হবার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেহরি খাবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুকরে কুকরে কাঁদতেছেন, আলীকে বলতেছেন না। আলী যেহেতু ফাতেমার জামাই, ফাতেমার স্বামী, তিনি তাহাকে বলতেছেন না, কারণ তিনি ভাবলেন আমি যদি আমার স্বামীকে আল্লাহর রাসূলের স্বপ্নে ঘটে যাওয়া ঘটনা বলি তাইলে আমার স্বামী খাবার খেতে পারবে না, সেহরি ভালো করে খেতে পারবে না। এখান থেকে মহিলাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়, সেটা কি? জগতের মহিলাগণ শুনো, পরিবারে কোনো দুর্ঘটনা যদি ঘটে, পরিবারে কোনো সমস্যা যদি জর্জরিত হয়, তাইলে স্বামী ঘরে আসার সাথে সাথেই বলবা না, এটা ইসলামের শিক্ষা না। বরং স্বামী যখন ঘরে আসবে, আসার পরে তাকে পানি পান করাইবা, তাকে শান্তিতে খাবার দাবার শেষ করাইবা। যখন স্বামী রিল্যাক্স হয়ে যাবে তখন তাকে সেই সংবাদটা দিবা। এটা ইসলামের শিক্ষা। কারণ হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে যুগে দেখলেন আল্লাহর রাসূল বললেন, ফাতেমা তুমি সেহরি করেছো আলীর সাথে, ইফতার করবা আমি মুহাম্মাদের সাথে। মুসলমান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হবার পরে ভাবলেন আল্লাহর রাসূল যেহেতু বলেছেন, আব্বাজান যেহেতু বলেছেন, তাইলে এখানে কোনো সন্দেহ নাই, আমার মরণ হবেই হবে। এবার তিনি তার স্বামী আলীকে জানালেন না। তিনি ভাবলেন এই মুহূর্তে যদি আমি সংবাদ দেই আলী সেহরি খেতে পারবে না, তিনি না জানিয়ে সেহরি খাবার খাইলেন। এবার ফজর হয়ে গেল, আলী মসজিদে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজর নামাজ শেষেই তিনি অন্যান্য কাজে লেগে গেলেন। যত কাপড় চোপড় ছিল একটা বাসনে নিয়ে নিলেন, যত পানি ছিল একটা বাসনে নিয়েছিলেন, যত আটা ছিল একটা বাসনে নিলেন। আটার খামির করতেছেন রুটি বানানোর জন্য, পানি গরম করতেছেন কাপড় ধোয়ার জন্য। লম্বা সময় চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ঘরে আসলেন। ঘরে আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। কারণ কেন আশ্চর্য হলেন? তিনি জানতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না এমন মহিলা যিনি ফজরের নামাজে মুসল্লায় দাঁড়িয়ে ইশরাক না পড়ে কোনোদিন অন্য কাজে জড়িত হতেন না। সুবহানাল্লাহ। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, আজকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশরাক করলেন না, অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন। কারণ কি? এবার আলী ফাতেমাকে খুঁজতে গেলেন, ফাতেমাকে খুঁজে বের করলেন আর বললেন, ফাতেমা আজকের ব্যাপারটা আমি বুঝলাম না, তুমি তো ফজর পড়ে ইশরাক না পড়ে যায় নামাজ থেকে মুসল্লা থেকে কোনোদিন দাঁড়াও না। আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি ইশরাক করলা না, বরং ভিন্ন ধরনের কাজ করলা। এত বড় বাসনের মধ্যে এত প্রচুর পরিমাণে পানি গরম করতেছো, এত কাপড় চোপড় ধুইতেছো, এত রুটির খামির করতেছো, কারণ কি? আমার তো বুঝে আসে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ঘরে ডেকে নিলেন। এবার ঘরে স্বামীকে ডেকে নেওয়ার পরে বললেন, ও আমার স্বামী, গত রাতে একটা ঘটনা ঘটে গেছে। আলী বললেন, কি ঘটনা? এবার ফাতেমা বললেন, প্রাণের স্বামী শুনো, গত রাতে যখন আমি ঘুমাইছিলাম তখন স্বপ্ন যুগে আমার আব্বাজান দেখা করেছে। আমার আব্বাজান বলছে, ফাতেমা আজকে তুমি আলীর সাথে সেহরি খাইবা, পরের দিন ইফতার আমার সাথে করবা। ফাতেমা বললেন, ও আমার স্বামী, যেহেতু আমার আব্বাজান স্বপ্নে যুগে বলছে, তাইলে এতে কোনো সন্দেহ নাই, আজকে আমার মরণ হবেই হবে। আমি যেহেতু দুনিয়া ছেড়ে চলে যাব, তোমার কাপড় চোপড় যেগুলা রয়েছে এইগুলা যদি ধুইয়া না যায় তোমার কষ্ট হবে। রুটি আমি খামি এই জন্য করেছি, ইফতারের ব্যবস্থা করে যদি না যায় তোমার কষ্ট হবে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় স্বামীর কথা ভাবলেন। এখান থেকেও মহিলাদের জন্য শিক্ষা রয়েছে। সময় কম, এই দিকে গেলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, শুধু ফেন করে ফাতেমার দিকে তাকাইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বলে ক্রন্দন করতেছিলেন। কাঁদতে বহু সময় গিয়েছে। এবার আলীও কাঁদতে শুরু করলেন। আল্লাহু আকবার। কারণ কি জানেননি? জগতের মধ্যে সেরা সবথেকে সুন্দর স্বামী স্ত্রীর জুটি হলো আলী আর ফাতেমা। আলী আর ফাতেমার মধ্যে এমন মহব্বত, যেই মহব্বতটা আল্লাহ তাআলা গর্ব করেছেন। আল্লাহু আকবার বলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার জন্য বেশি মহব্বত। ফাতেমা কাঁদতে শুরু করলেন, আলীও কাঁদতেছেন, স্বামী স্ত্রী কাঁদতেছে। ঠিক সেই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান আর হুসাইন আসলো। হাসান হুসাইন ঘরে ঢুকার পরে দেখলো আব্বা কাঁদতেছে, আম্মা কাঁদতেছে। উভয় সন্তান
মার দিকে তাকায়, বাবার দিকে তাকায়, কাউকে কিছু বলতে পারে না। একবার মায়ের কাছে যায়, একবার বাবার কাছে যায়। আহারে করুণ পরিণতি শোনেন, মন দিয়া শোনেন। হাসান আব্বাজান বলে ডাকে, হুসাইন আম্মাজান বলে ডাকে, কি হয়েছে আমাদেরকে জবাব দাও। জবাব তো দেওয়ার কথা নাই, কারণ মা হয়ে সন্তানকে মায়ের মৃত্যুর সংবাদ দিতে পারেনি। না, এটা কোনোদিন সম্ভব না, বাবাও পারবে না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাজান যাও যাও, তোমরা নানা জানের সাথে সাক্ষাৎ করো। নানা জানের সাথে সাক্ষাৎ বলতে কি বোঝায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছেড়ে যাবার পরেও হাসান আর হুসাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে যাইয়া আল্লাহর রাসূলের সাথে প্রায় সময় কথা বলতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাসান ও হুসাইন যাও, তোমরা নানা জানের সাক্ষাৎ যাও। আর হাসান আর হুসাইন নানা জানের পাগল ছিলেন। ও মুসলমান, হাসান আর হুসাইন আল্লাহর রাসূলের দরজায় গেলেন। আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার পরে সালাম জানাইলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার হাসান আর হুসাইন রাসূলের সাথে সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। এক পর্যায়ে আল্লাহর রাসূল বললেন, ও হাসান আর হুসাইন, তোমরা আমার সাথে আর গল্প করবা না, আমার সাথে আলাপ করবা না। তবে হ্যাঁ, এখানে একটা কথা রয়ে গেছে বাকি, সেটা কি? ওই সময় অন্যান্য মানুষ ছিল কি না? যখন হাসান আর হুসাইন আল্লাহর রাসূলে কথা বলে হ্যাঁ হ্যাঁ অন্যান্য মানুষ ছিল, কিন্তু এখানে ব্যতিক্রম বিষয় হলো হাসান আর হুসাইন রাসূলের কথা শুনতেন, রাসূল হাসান আর হুসাইনের কথা শুনতেন, অন্য মানুষে শুনতো না। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার কুদরত। জুরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল বললেন, ও হাসান আর হুসাইন যাও, ঘরে চলে যাও, আমার সাথে আর সাক্ষাৎ করার দরকার নাই, আমার সাথে গল্প গুজব করার দরকার নাই। আজকে শেষবারের মতো তোমাদের মাকে দেখে নাও। হাসান আর হুসাইন আশ্চর্য হয়ে গেল, নানা যান, কারণ কি? আল্লাহর রাসূল বললেন, যাও যাও, বাড়িতে চলে যাও, আজকে দিনের পর তোমরা তোমাদের আম্মা জানকে আর দেখতে পারবা না। আল্লাহু আকবার। হাসান আর হুসাইন নানা জানের কবরে আর দাঁড়ায় না, সোজা বাড়ির দিকে চলে আসে। বাড়ির দিকে আসার পরে এসে দেখলো আলী কাঁদতেছে, ফাতেমা কাঁদতেছে, এবার হাসান আর হুসাইন কাঁদতেছে। একদিকে আলীর কাঁদা, অন্যদিকে ফাতেমার কাঁদা, অন্যদিকে হাসান আর হুসাইনের কাঁদা। আহারে, জগৎটা যেন প্রকম্পিত হয়ে গেছে। এবার আলী বলে, হাসান ও হুসাইন, তোমরা কাঁদো কেন? হাসান আর হুসাইন বলে, মা আমাদেরকে আর বুঝাবা না, আমাদেরকে আর বুঝ দিবা না, আমাদের জানাইয়া দিছে তুমি আজকের পরে পৃথিবীর বুকে থাকবা না। আল্লাহু আকবার। ও মুসলমান, কিছুক্ষণ পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্তেকালের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে দুইটা ওসিয়ত করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি যেহেতু মারা যাব এতে নিশ্চিত কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহর রাসূল বলছেন তার সাথে আমি গিয়ে জান্নাতে ইফতার করব, তাইলে মরবো, এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই অবশ্যই মারা যাব। যেহেতু আমি মারা যাব, ও আমার প্রাণের স্বামী, তোমার কাছে দুইটা আবদার। আলী বললেন, ও আমার স্বামী, ও আমার স্ত্রী, কি আবদার করবা করো। এবার ফাতেমা বলল, স্বামী আমার, আপনার জীবনের শুরু থেকে এই পর্যন্ত আপনার সাথে উঠা বসা করেছি, আমি আপনার সঠিক খেদমত করতে পারছি না, যদি খেদমতের মধ্যে ভুল ত্রুটি হয় আমাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আলী বললেন, ও ফাতেমা শোনো, তুমি হলা রাসূলের কলিজার অংশ, তোমাকে বিবাহ করার কারণে আমি ধন্য হয়েছি, আমি দামি হয়ে গেছি। তুমি এমন এক কন্যা, তুমি এমন এক স্ত্রী, আমার জীবদ্দশায় তোমাকে ভালো কোনো কাপড় দিতে পারি নাই, এমনকি দুমুঠো খাবার ভালো করে তোমাকে খাওয়াইতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। আলী বললেন, ও ফাতেমা শোনো, আমি যে তোমার সাথে কিছু ভুল করেছি, কিছু কমতি করেছি, তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। এবার আলী ফাতেমার হাত ধরে কাঁদে, ফাতেমা আলীর হাত ধরে কাঁদে। ওই কাদা অবস্থায় দ্বিতীয় নসিহত করলেন, স্বামী আমার, তোমাকে 2 নম্বর আবদার করি। বলে 2 নম্বর আবদার কি? স্বামীকে আবদার করলেন, ফাতেমা যখন আমি মারা যাব, মারা যাওয়ার সাথে সাথেই মানুষকে এলান করবা না, মানুষকে ঘোষণা করবা না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জানাজা পড়াইয়া দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল, ফাতেমাকে বললেন, ও ফাতেমা, তুমি হলে নবীর কন্যা, তুমি হলে দামি মানুষ, তুমি হলে সাইয়্যিদাতুন নিসাই আহল জান্নাহ, তুমি হলে জান্নাত মহিলাদের সর্দার, তুমি মারা গেলে লোকজনকে জানাবো না, এর কারণ কি? ফাতেমা বললেন, স্বামী আমার, আমি যখন মারা যাব আমার জানাজায় বেগানা পুরুষ আসবে, যদিও আমারে নাও দেখবে, আমার জানাজার অবকাঠামো দেখে বুঝে নিবে আমি ছোট ছিলাম না বাড়ি ছিলাম, আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম, মোটা ছিলাম না হালকা ছিলাম, আমি নবীদের মেয়ে হয়েও এতটুকুন
পর্দা লঙ্ঘন আমি করতে চাই না। কারণ হলো কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা এই বিধানের কারণে আমাকে পাকড়াও করে, তাইলে আমার কারণে আমার আব্বাজান লজ্জা পাবে। আমি এমনটা চাই না। আল্লাহু আকবার বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র নসিহত করলেন তার স্বামী আলীকে, আলী তার কথা মতো কাজ করলেন। সর্বশেষ ঘটনা এমন হলো, ও মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পরিবার নিয়ে ফাতেমার কবর দাফন করলেন। ও মুসলমান, ফাতেমা যখন কবর দেশে পাড়ি জমালেন তখন ইফতারের সময় হয়ে গেছে। পরের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে, আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে যুগে ফাতেমা এবং রাসূলকে স্বপ্নে যুগে যুগলেন। আল্লাহু আকবার বলেন। আলী বলতে লাগলেন, ফাতেমা, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে গেল। ও ফাতেমা, তোমার পরকাল অবস্থা কি? ফাতেমা জানায়, স্বামী আমার তোমাদেরকে ছেড়ে আসার পরে ঠিক ইফতারের সময় ছিল, আল্লাহর রাসূল আমাকে জান্নাতে ইফতার করাইছেন। আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছেন, ফাতেমা তুমি হলা সর্বশ্রেষ্ঠ জান্নাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা তুমি জান্নাতি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, ও আলী, তুমি জানো নি ওই যে আমি জান্নাত পাইলাম কোন কারণে? কোন বর্ণনায় এসেছে হয়তো ঠিক হতে পারে অথবা সন্দেহ হতে পারে, তবে সন্দেহ হওয়ার কথা নাই, ঠিক হতে পারে। ফাতেমা বললেন, ও আলী শুনো, ও আলী শুনো, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছে একটি মাত্র কারণ বলে, সেটা কি বলে, আমি জীবদ্দশায় রমজানের 30টা রোজাকে গুরুত্ব সহকারে রাখতাম। এমনকি রোজা রেখে কারো গীবত করতাম না, তুহমত করতাম না, অপবাদ দিতাম না, কারো সমালোচনা করতাম না, অন্যায় কাজ করতাম না, গুনার কাজ করতাম না, মন্দ কাজ করতাম না। ও স্বামী, আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছেন, ফাতেমা তুমি যে ওই রমজানের 30টা রোজা গুরুত্ব সহকারে রাখছো, এর বিনিময়ে আল্লাহ তাআলা আজকে তোমাকে রাসূলের সাথে জান্নাতি বানাই দিয়েছে। এই রমজানের রোজার দাম আছে না নাই? সুতরাং বান করে অভিনয় করে ওহেতু অসুস্থতার বান ধরে রোজা ছাড়বো না। সর্বশেষ কথা মুসলমান, যেহেতু রাত গভীর হয়ে গেছে আর আলোচনা লম্বা করব না। রমজানের 30টা রাখবো ইনশাআল্লাহ, 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। হাত নামান। রোজা রাখার পরে কারো গীবত করব না, তুহমত করব না, অপবাদ দিব না, সমালোচনা করব না, এই টাইম পাস করার জন্য লুডো খেলবো না, ক্রিকেট খেলবো না, ফুটবল খেলবো না। হ্যাঁ, ওই সময় এইরকম ভাবে যদি আপনি রেখে চলে যেতে পারেন, আপনি আদনা মানুষ হতে পারেন, আপনি বড় কোনো মানুষ নাও হতে পারেন, আপনি গরিব হতে পারেন, যে স্তরই হোক না কেন, যে গুরুত্ব দিয়া রমজানের রোজাকে রাখবে, কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়ান নাসি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله وبارك لنا في أسماعنا وأبصارنا وأزواجنا وذرياتنا إنك أنت التواب الرحيم. يا أرحم الراحمين مولاي كريم الله আমাদেরকে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, আমাদের জীবনের যত গুনাহ আছে মাফ করে দাও আল্লাহ। আমরা तमाम মুরদিগানদের মাফ ফরমাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন। আল্লাহ, খাস করে আমরা এখানে যারা হাত উঠাইছি, আমরা যাদের মা আর বাবা দুনিয়া ছেড়ে কবর চলে গেছে, মাওলা আল্লাহ আমাদের মা আর বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, যারা এখন আছেন হায়াত দারাজ ফরমাও, সিহত আফিয়ত কুওয়াত ইনায়াত ফরমাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন। আল্লাহ, এই মাহফিল হইতে যাইয়া যারা টাকা দিয়া, সময় দিয়া, অর্থ দিয়া, বাঁশ দিয়া, যে যেইভাবে সহযোগিতা করেছে মাহবুব, সমস্ত সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, এই ওয়াজ মাহফিলকে কিয়ামত পর্যন্ত দাইম আর কায়েম ফরমাও। আখিরি গুজারিশ মাওলা, তোমার হাবিব দর মধ্যে যত বালাই এসেছেন আমাদেরকে দান ফরমাও, যত বুরাই থেকে ফানা এসেছেন আমাদেরকে ফানা দাও। আল্লাহ, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত আর সালাম সোনার মদিনায় নামদারি দিয়ে পৌঁছে দাও। বিফজল সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।